না ভাই 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 দর্শক অলরেডি আওয়ামী লীগের নেতা কর্মী দেখুন কিভাবে মারতেছে শিক্ষার্থীদেরকে। আপনারা আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। শেখ হাসিনা এবার দেশে আসবেন, অরাজকতা সৃষ্টি করে হলেও তিনি দেশে আসবেন। দলে দলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবার অ্যারেস্ট করা হচ্ছে রাজধানী থেকে। কি হতে চলেছে বাংলাদেশে দেখুন, ভয়াবহ অবস্থা আওয়ামী লীগের, কি হবে বাংলাদেশে। ভয়াবহ বাজে অবস্থা। মাত্র তো 3 মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই, কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুটা পিছাতে হয়। নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো। ভোর রাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওতে আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখি। নারায়ণগঞ্জ থেকে আসছি। না না ভাই, না না না, জি না জি না জি না জি না জি না, আসছে বলছি যে লোনের জন্য। মাত্র তো 3 মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই, কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুপা পিছাতে হয়। আর আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি, করবেও না। আবারও বলছি, আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো, কিন্তু বারবার বলছি, যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি, লাশ নিয়ে নাটক দেখেছি, লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে। আপনাদের সভানেত্রী শেখ হাসিনা তিনি যদি ডাক দেন, তাহলে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী আছে, তারা জানের মায়া ত্যাগ করে রাজপথে নামবে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। সেই দিবসে আপনাদের দলের পক্ষ থেকে ফেসবুক প্ল্যাটফর্মও দেখেছি প্রচুর প্রচারণা চালানো হলো, প্রচুর মানুষ আসবেন। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি 0 পয়েন্টে প্রচুর মানুষ আসবেন। আদতে আমরা সেখানে আপনাদের নেতা কর্মীদেরকে খুব একটা উপস্থিতি দেখতে পাইনি, এবং আমরা দেখছি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগ সমর্থিত মানুষজনের উপস্থিতি অনেক বেশি। আওয়ামী লীগ কি আসলে তাদের নেতাদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে যারা সমর্থক? তাহলে তারা কেন এত বড় ঘোষণার পরে তারা কেন রাজপথে খুব একটা দেখিনি আমরা তাদেরকে অ্যাক্টিভ? 10 তারিখের বিষয়টি ছিল আমাদের সভানেত্রী যখন বলেছেন 10 তারিখ নূর হোসেনের প্রয়াণ দিবস। আমাদের কর্মীরা কিন্তু ঢাকা শহরে উপস্থিত ছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, প্রচুর নেতা কর্মী উপস্থিত ছিল। কিন্তু আমরা 11টা থেকে যখন দেখলাম যে আমাদের দলের নেতা কর্মী, বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে, এটা অবর্ণনীয় অত্যাচার, এবং সেই অত্যাচারগুলোকে যদি আমরা রাস্তায় আমাদের কর্মীরা সবাই নামতো, এবং ওদের যে প্রস্তুতি আমরা দেখেছি এবং ওদের যে ইচ্ছেটা ছিল যে একটা পাল্টাপাল্টি আক্রমণ করা। দেখেন, আমরা নূর হোসেনের প্রাণ দিবসের ঘোষণা দিয়েছি, সেখানে আমরা কর্মসূচি করব 3টা থেকে। আগের দিন রাত থেকেই কিন্তু সমন্বয়করা সেখানে কর্মসূচি দিয়ে 32টা সংগঠনকে জড়ো করে সেখানে রাত থেকে গিয়েছে এবং সারাদিন সেখানে ছিল, এবং যেখানে যেখানে আমাদের নেতা কর্মীদেরকে পেয়েছে নির্মম ভাবে অত্যাচার করেছে। তো এখন আমরা যখন জানতে পারলাম যে তাদের আবারও আবু সাইদ মুগ্ধের মতো লাশ দরকার, এবং সেই লাশগুলোর দায়ভার আবারও 10ই নভেম্বর আমাদের যে সকল নেতাকর্মীরা রাস্তায় থাকবে তাদের উপরে আবারও বর্তাবে, আবারও শেখ হাসিনা সরকারের যারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের উপরে বর্তাবে, যেহেতু আমাদের সভানেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন 10ই নভেম্বর কর্মসূচি সফল করার, তাহলে আবারও সেই লাশের দায়ভার তার ঘাড়ে পড়বে।
আমরা যখন বুঝলাম যে লাশের রাজনীতি হচ্ছে, আমরা কিন্তু নীরব হয়ে গেলাম এই কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো লাশের রাজনীতি করে না। কারণ 10ই নভেম্বর আপনারা দেখতেন আবারও আরেকটা আবু সাইদ হতো, আরো মুগ্ধ হতো, এবং তারা তাদের লাশ ফেলে আমাদের ঘাড়ে সেটা ফেলে দিত। কারণ আবু সাইদকে আমরা দেখেছি, আবু সাইদকে আমাদের পুলিশ গুলি করেনি, রাবার বুলেট তার গায়ে লেগেছে, কিন্তু পুরো নাটকটাই সাজানো হলো যে পুলিশের গুলিতে আবু সাইদ মুগ্ধ যেখানে গুলি খেয়েছে সে আশেপাশে কোনো পুলিশ ছিল না, স্নাইপারের গুলিতে মুগ্ধ মারা গেছে। 7.62 বুলেট কার কাছে ছিল, এখন তো ভিডিওতে আমরা দেখছি সেগুলো। তো আমরা চাইনি 10ই নভেম্বর আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খেয়েছে, কিন্তু মার দেওয়ার জন্য রাস্তায় নামতে তারা নেত্রীর নির্দেশেই আবার তারা সরে এসেছে। 10ই নভেম্বর এই বাংলাদেশে আমাদের যত নেতাকর্মী ঢাকা শহরে ছিল পাল্টাপাল্টি হয়ে যেত। এই পাল্টাপাল্টি আমরা চাইনি। একটা কর্মসূচি করার রাইট তো বাংলাদেশ আওয়ামী লীগের আছে, সেটিকে প্রতিহত করবার জন্য যে পরিমাণ বিজিবি, পুলিশ, সেনাবাহিনী যেদিন রাস্তাঘাটে ছিল, তাহলে তো আমাদের নেতাকর্মী, বিশেষ করে আমাদের নারীদেরকে এভাবে মানে এমন বিবস্ত্র করে এত ন্যাক্কারজনক ভাবে মার দেওয়ার দরকার ছিল না। আপনি মারবেন, আপনারা মেরে তারপর পুলিশের কাছে দিচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে আছে, আপনাদের মারধর শেষ হলো, পুলিশ গাড়িতে তুলে নিচ্ছে। তো এইরকম ঘটনা তো যদি মানে ঘটিয়েছে সেদিন, সেই কারণে সভানেত্রী ডাক দিলে নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী জীবন পরোয়া না করে ঠিকই রাস্তায় নেমেছিল এবং ভবিষ্যতেও নামবে। রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই। 10ই নভেম্বর আমরা স্যাক্রিফাইস করে মানুষের যাতে লাশ না পড়ে, এবং প্রচুর সাধারণ মানুষও সেখানে ছিল। আর জায়গাটাই এরকম যেখানে অনেক সাধারণ হকাররা থাকে, রিক্সাওয়ালা, মানে বিভিন্ন মানুষজনও থাকে, সাধারণ কর্মজীবী মানুষ। তো এরকম রক্তক্ষয়ী কিছু যাতে না ঘটে সেজন্য আমরা সেদিন প্রস্থান করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ঠিক এমনই নীরবে প্রস্থান করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট, এবং সেদিনও আপনি আমাকে লাস্ট ইন্টারভিউতে বলেছেন তিনি লাশ চাননি বলে, ছাত্রদের লাশ পড়ুক বলে তিনি আসলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। তাহলে কি আপনারা আপনাদের যে বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষের রাজনীতির নানান সমীকরণের কাছে আপনারা বারবার পরাজিত হচ্ছেন? আপনি একটা গ্লাসের অর্ধেক খালি অর্ধেক পানি থাকলে আপনি কি দেখছেন? অর্ধেক পানি দেখছেন না অর্ধেক খালি দেখছেন? আমি পানি দেখছি, আমরাও পানি দেখছি। এখন ধরেন যে মানে প্রয়োজনহীন ভাবে রক্তপাতের কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কেন চলে গেছেন সেটি সবিস্তারে আমি বলেছিলাম। আজকেও আবারও আমি সংক্ষেপে বলছি যে যদি পাল্টাপাল্টি হতো তাহলে 5ই আগস্ট বাংলাদেশে কি ঘটতো সেটা তো অনুমান করতে পারছি আমরা, তাই না? তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি বুঝেছেন যে এখানে লাশের রাজনীতি হচ্ছে, লাশ দরকার একটা পক্ষে, এবং সেই লাশ যাদের দরকার তাদেরকে আমরা লাশ উপহার দিতে চাইনি। আমরা চাইনি সাধারণ মানুষের মৃত্যু হোক, সাধারণ মানুষের লাশ নিয়ে কেউ রাজনীতি করুক। দেখেন, যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ এক জিনিস, আর কেউ সাধারণ মানুষকে হত্যা করে সেই লাশকে নিয়ে রাজনীতি করা সেটি কিন্তু ভিন্ন জিনিস। যেটি আমরা আবু সাইদের মৃত্যুর মধ্যে দিয়ে দেখেছি, একদম মেটিকুলাসলি যে ডিজাইন করা প্ল্যান, সেটি তো আমরা আজকে প্রমাণিত। আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি যে পুলিশ হত্যা না হলে, থানা আগুন না দিলে, মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন। 3250 জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যে ভিডিও তো আছে, সেগুলো তো মুছে যায়নি। তো একই জিনিস যদি আমরা বলি, এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে, পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো তোমরা হার্ড লাইনে যাবে, তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করতো? পুলিশ তো গুলি করেনি। পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো। থানার মধ্যে পুলিশ বসা, থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা। এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ, তাদের যে জিঘাংসা, হিংস্রতা, বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চায়নি। দেখেন, আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত। এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের দরকার একটা পক্ষে, আমরা ওই ফাঁদে পা দিতে তখনও চাইনি, এখনো চাই না। মাত্র তো 3 মাস হয়েছে, এত আনন্দ পাওয়ার কিছু নাই। কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে, যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে 1-2 পা পিছাতে হয়।
আর আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি, করবেও না। বাংলাদেশ আবারও বলছি, লাশের রাজনীতি আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো, কিন্তু বারবার বলছি, যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি, লাশ নিয়ে নাটক দেখেছি, লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে। মানে 1 লাখ টাকা লোনে বলছে তোরা জানাইছে কে দিব মানে গিয়াসউদ্দিন উনি কে গিয়াসউদ্দিন সাহেবটা কে আপনি একটু নাম মানে আমাদের ওখানকারই নারায়ণগঞ্জের আপনাদের নারায়ণগঞ্জ চিল্লাইন ওখানকার কি করে ওখানকার কি সে উনি কি করে ওনার পেশা কি না তা তো বলতে পারি না, আওয়ামী লীগের নেতা নাকি। কেন তাহলে বলতে পারেন না কেন আপনি পরিচয় দিচ্ছেন তার পেশা আপনি বলতে পারবেন না আপনারা জানেন যে আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে, আমাদের অনেকগুলা ঘটনা আজকে ঘটেছে। এর মধ্যে আমরা দেখেছি যে ভোররাত থেকেই ঢাকায় হচ্ছে বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে ঋণের নাম করে, ঋণ দেওয়ার নাম করে, এবং অহিংস গণ অভ্যুত্থান আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম এবং পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে এসেছে। সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বোঝানো হয়েছে পুরো বিষয়টা যে মিথ্যা। এবং প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই, গতকালকেও এরকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে, এবং আজকে সারাদিন হচ্ছে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না, এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে, এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যদি আমরা বিরত থাকি। দর্শক, তাদের কি প্ল্যান সাকসেস হবে? তার মানে শেখ হাসিনা কি কোনোভাবে বাংলাদেশে গোপালগঞ্জে যদি এসে ঢুকতে পারে, বাইরের দেশ থেকে এসে গোপালগঞ্জে ঢুকলেই কিন্তু তাকে আর কিছুই করতে পারবে না, কোনো আইন প্রশাসনও কিছু করতে পারবে না। তার মানে যদি তিনি বাংলাদেশ পথে ঢুকেন তাহলে গোপালগঞ্জে থাকবেন, আর গোপালগঞ্জে থাকলে তো কেউ আনতে পারবে না শেখ হাসিনাকে। তার মানে কি শেখ হাসিনা পুরো